নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, এখানে আছে রৌ মাছ আর এখানে আছে মটন। তো আজকে মাছ আর মটন বানাবো। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি মটনের জন্য। এখানে কুচানো পেঁয়াজ, একটা রসুন নিয়েছি। এখানে মশলাতে করেছি আমি জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো সব কিছু মিক্স করে দিয়েছি। আর এখানে আছে আমার ঘরে বানানো দই। তখন আমি মাংসটিকে ভালো মতন মেখে নিব সব কিছু দিয়ে। আগে আমি মাংসটিকে মেখে আধা ঘন্টা মতন রেখে দিব। এখানে সব কিছু দিয়ে দিব মশলা। এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি যা যা লাগে। লবণ দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি অল্প, দিয়ে ভালো মতন মাখিয়ে নিব। দেখে মনে হচ্ছে না তোমাদের? কেমন লাগছে বলো তো কমেন্ট করে। যে যে খাবে চলে এসো আমাদের বাড়িতে। এক পাশে আমি মাছটি ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমি মটনের জন্য আলুটি ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। তোমাদের মনে সবাই রান্না বাড়া শেষ না? তো আমার রান্না বাড়া চলছে। কোনো সময় না ইচ্ছা করে না রান্না বাড়া করতে, জানো? কত আর করবো, একটাই কাম দিনটার দিন। ঘুমের থেকে উঠা, ঘরের কাজ করো, রান্না বাড়া করো, খাও, লো। এদিকে আমার আলুটিও ভাজা হয়ে গেছে। আলু ভাজা তেলটার মধ্যে রান্না করব। এখানে দিয়ে দিব 2-3টা তেজপাতা, গোটা গরম মশলা যে মেখে রেখেছিলাম। এখন মাংসটা আমি ঢেলে দিব কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে মটনটা ঢেলে দিয়েছি। আমি এটাকে ভালো মতন কষিয়ে নিব। মাছটি ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিব। 2টা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিব। জিরা বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে। মশলাটা দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি, ভালো মতন কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার উপরে সিলিন্ডার শেষ হয়ে গেছে। সিলিন্ডার আছে আমার, ভর্তি সিলিন্ডার, কিন্তু লিক করছে সিলিন্ডারটা। তার জন্য আমি কি করেছি, এখন নিচে এসে সব কিছু বসিয়ে দিয়েছি টানাটানি করে। আর তোমরা ভাবছো এটা কার রান্নাঘর? এটা আমাদেরই রান্নাঘর। একটা নিচে আছে, একটা উপরে আছে। মানে ইচ্ছা যখন করে নিচেও রান্ধি, কোনো সময় উপরেও রান্ধি, দুইখানেই রান্না হয়। তার জন্য এখানেও সিলিন্ডার আর গ্যাস রেখেছি রান্নার জন্য। থেকে আমার মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। জল দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি, এখন মাছটিকে দিয়ে দিব। মাছের ঝোলটা হয়ে গেছে। কুচানো ধনিয়া পাতা দিয়ে দেবো। এদিকে মটনটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। জল দিয়ে দিব। এই তোমার মাছের ঝোল, টমেটোর আর ধনিয়া পাতা দিয়ে। আর এই যে মটন। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো।